হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে যে আমাদের চেক আউটের টাইম। তো টাইম ছিল 9টা, সকাল 9টার সময়, কিন্তু মানে খুব রোদ হয়ে গেলে গরম লাগবে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 7:30 বাজছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, দিদি কপুকে রেডি করছে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে যে নবদ্বীপে। তো ওখানে ঘুরে তারপর বাড়ি ফেরার প্ল্যান আছে। তো আজকে সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একবার লাস্ট টাইমের জন্য তোমাদেরকে মন্দিরটা সুন্দর করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। কালকে বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডাই আছে বলতে গেলে। শেষবারের জন্য রুমটাও দেখিয়ে দিলাম। আর রুমের জানলা থেকে ভিউটা দারুণ ছিল, আর রুমটাও খুব ভালো ছিল। তো চলো আবার কোনো একদিন আবার নিশ্চয়ই আসবো, তখন ফেরার পথে। মায়াপুরকে বাই বাই করে এবার আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। মন্দিরের মেন গেটের বাইরে প্রচুর টোটোওয়ালা ছিল, ওখান থেকেই আমরা টোটো ধরেছি ফেরিঘাট যাওয়ার জন্য। বাই বাই হোটেল। মন্দির থেকে ফেরিঘাট যাওয়ার জন্য টোটোতে পার হেড 10 টাকা করে নিয়েছে। মন্দির থেকে টোটোতে করে ফেরিঘাট পর্যন্ত এলাম। এবার এখান থেকে নৌকা পেরিয়ে নবদ্বীপে যাব। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য যদি নৌকা পাও তাহলে সেটা 5 টাকা করে, আর যদি লঞ্চ থাকে তাহলে 10 টাকা করে। সাইড দে নৌকাগুলো না সুন্দর করেছে। হ্যাঁ, কতক্ষণ আমরা নবদ্বীপে চলে এসেছি। বেশিক্ষণ একদমই লাগে না, 5 মিনিট মাত্র লাগে, শুধুমাত্র নদীর এই পার আর ওপার। আর এখানে নেমে প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আমরা খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলো কি খাওয়া যায় দেখি। সামনেই প্রচুর পরপর হোটেল, মিষ্টি, কচুরি সব দোকান ছিল। তো আমরা সকালবেলা কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম। আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখান থেকে টোটো ভাড়া করেছিলাম পুরো নবদ্বীপটা ঘুরে দেখার জন্য। নবদ্বীপে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, তোমরা যদি আসো তো একটু সময় নিয়ে এসো। তো আমাদের ট্রেন ছিল বলে আমরা একটু তাড়াহুড়ো করেই দেখেছি বলতে গেলে। তো মোটামুটি 3-4 ঘন্টা তো লেগেই যায় নবদ্বীপ ঘুরতে।
আমরা টোটোতে করে পাড়ার গলি গলি দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কত শাড়ি সব এখানে শাড়ি তৈরি করে মাড় দিয়ে এভাবে শুকনো করতে দেওয়া হয়েছে।
এই দেখ কোকো, কি এটা? কই ওই যে কত বড় বড় মাংকি রে কোকো। কোকোকে নিয়ে চলে যাও। কি বড় দেখ লেজটা। যাবি কোকো? যাবি? যা ট্রেনে নিয়ে চলে আয়। নিয়ে আয়, নিয়ে আয়, যা। আমাদের নবদ্বীপ ঘোরা কমপ্লিট। আমরা নবদ্বীপ স্টেশনে চলেও এসেছি। আসলে আমাদের ফেরার পথে একটা দাদার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। দাদার বাড়ি হচ্ছে শেওড়াফুলিতে, তো সেই জন্য নবদ্বীপ থেকে শেওড়াফুলি যাব, কিন্তু সেই সময় ডিরেক্ট কোনো ট্রেন ছিল না। তো নবদ্বীপ থেকে প্রথমে আমরা ব্যান্ডেলে এসেছি, তারপরে ব্যান্ডেল থেকে শেওড়াফুলিতে এসেছি। তোমরা হয়তো ভাববে ওখানে গিয়েছিলাম আর ওখানের কোনো ভিডিওই নেই, কিন্তু ওখানে প্রথমবার গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও করতে অতটা আর কি কমফোর্টেবল ফিল করছিলাম না। তার উপর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সারাদিন ঘুরছিলাম আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি গিয়ে ওখানে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিয়েছিলাম। শ্রীরামপুর থেকে তারপর ট্রেন ধরেছিলাম হাওড়ার জন্য, কিন্তু ফেরার পথে আর একটাও ভিডিও করা হয়নি, শুধুমাত্র এই যে ট্রেন লাইনের ভিডিও আর বাসে উঠে এই ভিডিওটা ছাড়া। কারণ আমি সকাল থেকে এত টায়ার্ড হয়ে, আমি কেন সবাই এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য আর ভিডিও করাই হয়নি। হাওড়াতে ফিরে বাপি, মা, দিদি, কোকো এদের জন্য ক্যাব করে দিয়েছিলাম, আর আমি বাস ধরে পিজিতে চলে এসেছিলাম। ভেবেছিলাম পিজিতে ফিরে লাস্ট আর কি ভিডিওর এন্ডিংটা করব, কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছিলো, তারপরে মনে পড়ছিলো যে এন্ডিং মানে এই ভিডিওটা এন্ডই করা হয়নি। তো যাই হোক, আমি এখানে ভয়েস দিয়ে দিচ্ছি। আমাদের পুরো মায়াপুর ট্যুরটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।